আজ তোর আঘাতে আমি কষ্ট পাইনি। কুসন্তানে যদ্দতে কুমাতা কবু হয় না। সন্তানে যতই খারাপ হোক না কেন, মা কোনোদিন ফেলে দিতে পারে না। তাই তো বিরাট, তোকে আমি ক্ষমা করে দিলাম। একটিবার আমাকে তুই মা বলে ডাক বিরাট। এই রাক্ষস সবে তো করেছে কষাঘাত, তোর মতো রাক্ষসকে কোনোদিন করব না পূজা। এই মুহূর্তে যদি পালিয়ে না যান, আমার রাজ্যের প্রজা পাঠকগণকে ডেকে তোর চুলের মুষ্টি ধরে টানতে টানতে দূর করে দেবে আমার রাজ। বিরাট শীতলা আমার পূজায় করিলে হেলা, বাড়িয়ে দেবো আমি রোগের জ্বালা। প্রভাতে কালে খাবি তোর জোড়া জোড়া ছেলের মাথা। আজ আমি চলে যাচ্ছি বিরাট, যাওয়ার আগে দিয়ে গেলাম সপ্তম দিনের সময়। এই 7 দিনের মধ্যে পূজা না দিলে হাতি সালে হাতি খাবো, ঘোড়া সালে ঘোড়া, লক্ষ প্রজা খাবো, অবশেষে প্রজা। আমার পূজায় করলে আস হবে তোর সর্বনাশ। প্রবাদ কালে খাবি তুই জোড়া জোড়া ছেলের মাথা। মরা নারী মরা বুড়ি জম্বাই বা সুতলা বুড়ি, তো রাজ্যে বসাবো পেতের বাজার। ঘাটে মরা ঘাটে মরা মরাই গড়াগড়ি, শিয়াল কুকুরে করে মাংস কারাকারি। দণ্ডে দিন ধারণ করে পঞ্চদুয়ার ভিক্ষা করে করাবো আমার পূজা। আজ থেকে তোর বিধি হলাম বাপ, দিব্য চক্ষু ফেলে দিলাম বিরাট নগর। করিলে শীতলার কবে রক্ষা করে কার বাপে, তোর বংশে রাখিব না আমি একটিকেও বাতি দিতে। এই রাক্ষস পালিয়ে যাবি কোথায় রাক্ষস? এই মুহূর্তে তোকে শেষ করে দেব। দেখে পালিয়ে গেছে রাক্ষসে, শীতলা পালিয়ে গেছে। না না, শীতলা পালিয়ে গেছে। দেখলাম আমি ঘুমের ঘরে, আমার শিহরে বসে কে যেন বলছে, হরি রাজা বিরাট আমি দেবী হতে মহাদেবী, আমার চরণে তুই পুষ্পাঞ্জলি দে, একটিবার মা মা বলে ডাক। না না, আমি কি স্বপ্ন দেখলাম? আমি বুঝতে পারছি না। কে 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 ওই শীতলা কিসের ইঙ্গিত দিয়ে গেল? না না, আমি কি স্বপ্ন দেখলাম? আমি এই মুহূর্তে যাব আমার রাজগুরু বৈশিষ্ট্য দেবের কাছে। কি বলবো গো গুরুদেব, শীতলা নামে কোন দেবী কি আছে এই জগৎ সংসারে? আমার গুরুদেব বৈশিষ্ট্য দেব যদি বলে হ্যাঁ সত্যই শীতলা বলে দেবী আছে, তাহলে ওগো বিশ্ব জননী আমার, ওগো জগৎ জননী আমার, আমার নয়ন জলে তোমার চরণ দুটি ধৌত করে আমি তোমার চরণে দেব ভক্তের পুষ্পাঞ্জলি। আমি তোমার চরণে দেব ভক্তের পুষ্পাঞ্জলি। এই মুহূর্তে চললাম আমার গুরুদেব ওই বৈশিষ্ট্য দেবের কাছে। দাদা দেখতে দেখতে বহুদিন হয়ে গেছে, মা গেছি এই রাজা বিরাটে। হ্যাঁ দাদা, কিন্তু তবে কি আমার মা ওই রাজা বিরাটের কাছে পূজা পেয়ে আমাদের দুটি ভাই বোনের কথা ভুলে গিয়েছি। দাদা গো, মা নিশ্চয়ই আমাদের কথা ভুলে গিয়েছে। দাদা, কোনো সন্তানকে মা ভুলতে পারে না, আজ আমাদের এটাকে মা ভুলতে পারবে না। এই মুহূর্তে আজ আমরা মাকে করব স্মরণ, যেখানেই থাকবে দেবে দর্শন। ও শীতলাক্তাঙ্গি জগতে মাতা
শীতলে তং জগত পিতা শীতলে তং জগধাত্রী দেবী শীতলায় নমো জরা প্রসাদে মা জরা প্রসাদ দে মা মায়া মেরা কে তোর অধূর প্রসাদ মা প্রসাদ দেব যদি তুমি পোষাতে মা পোষাতে জরা প্রসাদ কোথায় পাবো জরা? এ কি বলছো মা? গিয়েছিল ওই মৎস্যনগর রাজা বিরাটের কাছে মাঘু অঞ্চল ভরে এনেছ প্রসাদ। আজ আমরা দুটি ভাই বোনে আছি এই রক্তর পাত্রে অভুক্ত অভুক্তকে কর ভুক্ত মা। দেখে না জরা ওরে দেখে না চেয়ে মা ফিরে এসেছি আমি শূন্য হাতে ফিরে এসেছি আমি খালি হাতে। এ কি বলছো মা? দেখি না জরা দেখি না ফিরে এসেছি ওরা শূন্য হাতে ফিরে এসেছি ওরা শূন্য হাতে এ নয় রক্ত চান্দন এ নয় বিল্লদাল বিরাট আমায় মেরেছে বা করেছে আঘাত। এ কি বলছো মা? আর এ নাই রক্ত চান্দন এ নাই বিল্লদাল বিরাট আমায় মেরেছে বাপ করেছে আঘাত। শানিত কৃপানো দিয়ে শানিত কৃপানো দিয়ে আঘাত করেছে মা দেখি না জরা দেখি না ফিরে এসেছি ওরা শূন্য হাতে ফিরে এসেছি ওরা ফিরে এসেছি ওরা শূন্য হাতে এ কি বললো মা? রাজা বিরাটের এত বড় স্পর্ধা এই মুহূর্তে করো আদেশ উল্কার ভেবে চলে যাব ওই মৎস্যনগরে গিয়ে রাজা বিরাটের চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবো এই রক্ষুর পাথরে। ওরে কান্ত আরে ও জরা ভক্ত হৃদয়ে আছি বাধা কান্ত ও জরা ভক্ত হৃদয়ে আছি বাধা। শান্ত হয়ে ওরে জরা ভক্ত হৃদয়ে দেব আমি জীবনটা আর ভক্ত আঘাতে তৃপ্তি পেলা ভক্ত আঘাতে তৃপ্তি পেলা এই তুই আমার মহাপ্রণাম শান্ত ও যারা ভক্ত হৃদয়ে আছি বাধা শান্ত বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি কুসন্তান যদি হয় কুমাতা কবু নয় জরারে তাই মা হয়ে সন্তানের অপরাধ দিলে করে ক্ষমা। ওজার ওগো জননী রাজা বিরাটকে দিয়ে এসেছি আমি 7 দিনের সময় এই 7ম দিনের মধ্যে পূজারা দিলে তুই যাবি আমার সবের সাথে রক্ত যাবে আমার সাথে আরো যাবে 64 ব্যাধি বসন্ত একত্রে আক্রমণ করবো রাজা বিরাট নগর। বড় পরিশ্রান্ত দেহখানি আমার
বিশ্রামে যেতে চাই রত। সত্যই মা সত্যই। তুই থাক আমার দ্বারক্ষক হয়ে, রক্ষা করুক আমার চামর ও ব্যঞ্জন। ওগো জননী, তোমার বিশ্রামের হয় প্রয়োজন। তুমি আজ অভুক্ত। এই মুহূর্তে ছুটতে ছুটতে যাব বৃক্ষের ফল আর ঝর্ণার জল এনে দেব, করিবে তুমি ভোগ্য। মা মাগো মা মাগো মা মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা। মনে করে জড়া জড়া বলে ডাকছো, কি হয়েছে মা? ওরে জরা, তোর মনে এত হিংসা কেন মা? কতদিন পরে গেলাম বিশ্রামে, কি বলছো? তবু ডাকলিস আমাকে তুই মামা বলে। কেন জরা, কেন? মাগো, আমি হচ্ছে শীতলা নন্দনের নাম মরিতি সিরাজ দেবে জরা ওসর। আমি কি পারি কোন বিপদে পড়তে? মাগো, আমি তোমায় ডাকিনি মা। ওরে চলে বাছা, ও যারে দেখে আসি, আরে কোন ব্যাপার বিপদে ভারী। কোথায় যাবে তুমি? চল বাছা যারে দেখে আসি, ওই কোন বাছার বিপদ ভারী। চলে বাছারা দেখে আসি, কোন বাছারার বিপদ ভারী। চলে বাছারা দেখে আসি। ও কোন বা ভক্ত মামা বলে, ও কে বা ভক্ত মামা বলে, ও তাইতে এই আমার আসন ডালে। চলে বাছারা দেখে আসি, কোন বাছারার বিপদ ভারী। চলে বাছারা দেখে আসি। চল না বাবা। এত কেন উতলা হচ্ছে মা? আমি যে তোমার সন্তান। ঘরে যদি যোগ্য সন্তান থাকে, যোগ্য সন্তানের উপযুক্ত কাজ করার জন্য তাকে আদেশ করতে হয় মা। এই মুহূর্তে করো আদেশ, উল্কার ভেবে করিব সেই আদেশ পালন। মাগো, এই মুহূর্তে আমাকে করো আদেশ। আমি ছুটতে ছুটতে যাবো ওই দেবদাসের কাছে। এই নাও ধরা, এই হেমকুম্ভ চলে নাও বণিক দেবদাসের কাছে। ছলে বলে কৌশলে দিয়া সমার পূজার মূল মন্ত্র। সময় হলে দর্শন দেবে বসন্ত জননী দেবী শীতলা। তাই হবে মা। যাওয়ার পূর্বে দেব তোমার রাঙা চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। ওম শীতলাত্মং জগতে মাতা, শীতলেত্তং জগত পিতা, শীতলেত্তং জগধাত্রী। দেবী শীতলায় নমঃ নমঃ, দেবী শীতলায় নমঃ নমঃ, দেবী শীতলায় নমঃ নমঃ। আধারে হারিয়ে গেছি, তবু বেঁচে আছি। আমার কপালে আছে কি জানি না, লিখেছে নিয়তি। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি। মরিচিকা শুধু পেয়েছি, আলে আর পথে চলেছি। আর বিষে ভরা আমার
নতুন বুক বসি আমি যখন মাকে পেলাম না আমি আর জীবন রাখবো না। ওই যে দেখা যায় নীল নদীটা, ওই নদীর গহ্বরে আমি আমার প্রাণটি বিসর্জন দিয়ে দেব। ওরে মা বলে মা বলে মা বলে মাকে মা বলে বলি না বলি না মাকে মা বলি না শীতলানন্দন নাম মোর তিসিরাজ দেবে জড়া বসো। জড়াতে বসো বলতে পারো আমার মা কোথায়? আমার মায়ের পরিচয় কি তুমি জানো না? বলো না। আমার হস্তে আছে মায়ের হেমকুম্ভ। এই হেমকুম্ভ করো স্থাপন, পাবে মায়ের দর্শন। তবে দাও না, আমি ওই হেমকুম্ভকে পুজিলে যদি আমি মায়ের দেখা পাই, তবে মাকে আমি পুজিবার জন্য একটি বাড়ি পাওয়ার জন্য ওই হেমকুম্ভকে পুজিব। দাও না, দাও না, দাও না, দাও না, না আমার কথা বলো না দাদা, আমার কথা বলো না। একটি বাড়ির জন্য মায়ের হেমকুম্ভটা আমার মনে কি পড়ে পূর্বের কথা? এক বিদ্যা রমণী দুটো ছোট্ট ছোট্ট বালক তোমার তরিতে পার হতে যায়। তুমি বড্ড অহংকারী ছিলে, তাই আমার মাকে তুমি তুলনি তোমার নৌকাতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে ওই সুরধনের তীরে। আমি ভুল করেছি, আজ তার তো পাপের সাজা আমি হাতে হাতে পাচ্ছি গো। তবে আজ আমি আমার মায়ের হেমকুম্ভ তোমার হস্তে তুলে দিতে পারি। তবে 3 সত্য অঙ্গীকার করো, বলো উত্তর অনন্ত আকাশ নিচে সত্য শ্যামলা বসন দ্বারা আমি তিসরাজ যারা হসো তোমার দেহে আগে বিন্দু রক্ত থাকতেও কোনোদিনের জন্য আমার মায়ের হেমকুম্ভ অপমান হতে দেবে না। দাদা আজ বলতে পারো যে নিশুতির অন্ধকারে এই হতভাগ্য দেবদাসের ভাগ্য অহংকারের জন্য একটু একটু করে খনন করে সমাপ্ত হয়ে গেছে। সেই দেবদাস কি মায়ের দেখা পাবে? যদি দেখা পাই তাহলে আমি তাই সত্যি অঙ্গীকার করছি দাদা। সবার মধ্যে আছে তুমি, উপরে অনন্ত আকাশ, নিচে আছে শ্যামল সিদ্ধ বসুন্ধরা, তাহার মাঝে 3 সত্য অঙ্গীকার করে আমি প্রতিজ্ঞা করছি দাদা, এই হতভাগ্য দেবদাসের জীবনে যত দুঃখ কষ্ট ঝড় বাধা বিপত্তি আসুক না কেন, কোনোদিন তোমার হাতে আছে এই প্রদত্ত হেমঘট, ওই হেমঘটকে আমি কোনোদিন অমর্যাদা করব না, করব না, করব না। ধরো মায়ের হেমকুম্ভ করো স্থাপন, পাবে মায়ের দর্শন।
বসো ওই নিম্বিক্ষের তলে, কিন্তু মূল মন্ত্র তুলে দেব তোমার কন্যা। আমার সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে বলো, ও শীতলাক্তাং জগদে মাতা, শীতলাক্তাং জগত পিতা, শীতলাক্তাং জগধাত্রী, দেবী শীতলায় নমো নমঃ। দেবদাস, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, একবার, শুধু একবার জড়দাদা জড়দাদা বলে ডাকবে, যেখানে যেখানে ফুলকারে মেরে ছুটে আসে করিব উদ্ধার। আজ তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো দাদা। আজ আমার জীবনটা না ঝড় হয়ে গেছে গো। আমি যদি মায়ের হেমপ্রদত্ত হেমপাল পুজো যদি মায়ের দেখা পাই, তাহলে আমি মাকে বুঝিব, আমি মাকে বুঝিব না। না কি আমি মায়ের হেমঘরকে পুজলে যদি আমি মায়ের দেখা পাই, আমি তাহলে মাকেই পুজব। ও কে তুই? কে? কে ওখানে? আমি যে হতভাগ্য, আমি যে একটি হতভাগ্য মায়ের সন্তান। কে তুই? তোর নাম কে? আমার নাম হতভাগ্য দেবদাস। আমি যে আমার মাকে ডাকছি। তোর মাকে তুই ডাকছিস? তাহলে তোর মা মারা গেছে। না না, আমার মা মারা যায়নি। আমার মা যে সত্য দেবী, সেই দেবীকে ডাকছি। শুনবি আমার মায়ের পরিচয়। আমি ডাকছি আমার মা রাত্র দেবী শীতলাকে। এই দেবতা, এই রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে, আমার রাজ্যের মধ্যে যদি কেউ ওই শীতলা নামে রাক্ষসীকে পূজা করে, তার 3 দণ্ড কারাদণ্ডে দণ্ডিত। আমার মা কোনো রাক্ষসী নয়, আমার মা যে স্নেহময়ী মমতাময়ী মা। আমার মাকে তুমি এমন ভাবে বলো না রাজন, এমন ভাবে বলো না। তাই তো আমি আমার মাকে ডাকছি। আমি মাকে ডাকছি, আমাকে বাধা দিও না রাজন, আমাকে বাধা দিও না। এই দেবদাস, এই দেবদাস, এই দেবদাস, এখনো সময় আছে, এদিকে আয়, উঠে আয়। এই দেবদাস, ওটা কি রে? ওটা কে? আমার মায়ের কোনো এত বড় শ্রদ্ধা তো আমার মায়ের হেম কুম্ভ করিস অপমান। আদেশ যদি থাকতো না, তোর ওই উঁচু মাথাটাকে না আমি আমার পাদতলে রাখতাম। এই কে তুই? কেন এসেছিস সেইখানে? এই মুহূর্তে চাবুকের আঘাতে তোর সর্বরঙ্গ লাল করে দেব। এই মুহূর্তে দূর হয়ে যাও। তবে দেখতে চাই তোর বড় কত ক্ষমতা। ধরো অস্ত্র করো যুদ্ধ। যাও দেবদাস, অদূরে আছে মাই তোমায় নিয়ে যাবে। ধরো অস্ত্র করো যুদ্ধ। আরে দুরাছা, এই মুহূর্তে তোকে আমি শেষ করে দেব। তবে ধরো অস্ত্র করো যুদ্ধ।
মুহূর্তে আমি কি করবো জানো? এই অন্ধকার কারাগারে তোর জীবনটা করে দেবো আমি। এ কি ভুল করছি? না না, আমি কি করছি? আজ আজ আমি যদি রাজা বিরাটের করি হত্যা, হবে না মায়ের পূজা। তাই তাই বিরাট, তোকে করে দিলাম ক্ষমা। একদিন একদিন তুই আমার মাকে ঠিক চিনতে পারবি, মাকে মা বলে ডাকবি।